বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে রিটেলস লিমিটেড অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যা কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের যে আবেদন করার ডেটটি সেটি কিন্তু শুরু হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের এক্ষেত্রে রয়েছে আবেদন করার ডেটটি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট শুরু ডেটটি হয়েছে কিন্তু 25/1/2024 এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 2/3/2024 পর্যন্ত রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং তোমরা এক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি সেটি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এর আগে তোমাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবং নতুন যারা রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে, কারণ এই সমস্ত জব সংক্রান্ত এবং বিভিন্ন শিক্ষামূলক যে সমস্ত নোটিফিকেশনগুলো আসছে সেগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা যাতে সবার প্রথম পেয়ে থাকো। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি নাম্বার দেওয়া হয়েছে 49 থেকে কিন্তু 24। এরপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু শেষ কিন্তু দেখা হয়েছে 58 থেকে কিন্তু তোমাদের কিন্তু 24 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি নাম্বার রয়েছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু ভ্যাকেন্সি নাম্বার রয়েছে 49 থেকে কিন্তু তোমাদের 58। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে পোস্টগুলি সেগুলো কিন্তু জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার, জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান এক্সেট্রা কিন্তু বেশিরভাগ কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে জুনিয়র ক্ষেত্রে রয়েছে, আবার অন্যান্য কিন্তু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। টোটাল কিন্তু এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু প্রথম পোস্টের জন্য 5টি, দ্বিতীয় পোস্টের জন্য 3টি এবং তৃতীয় পোস্টের জন্য 4টি এবং চতুর্থ যে পোস্টটি সেটির জন্য 1টি, পঞ্চম পোস্টের জন্য 9টি এবং ষষ্ঠম পোস্টের জন্য 8টি এবং তোমাদের 7 নম্বর যে পোস্টটি সেটির জন্য 10টি ভ্যাকেন্সি, 8 নম্বর যে পোস্টটি সেটির জন্য তোমাদের 9টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো তোমাদের যে পোস্ট সেই পোস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে। তবে এক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এই ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 55 ইয়ার হতে হবে। তো তোমাদের মধ্যে যারা যারা 55 ইয়ারের নিচে রয়েছে তো তোমরা কিন্তু সকলে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু গ্রাজুয়েট হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক আছে তোমাদের যে পোস্ট অনুযায়ী সেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু এখানে যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু তোমাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্লাস কিন্তু ডিপ্লোমা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, তবে তাছাড়া কিন্তু তোমাদের কিন্তু আরেকটি রয়েছে যেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু কিছু কিছু পোস্টের জন্য 3 ইয়ারের এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু এখানে কিন্তু 5 ইয়ারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, তাছাড়া এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 100% তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এখানে এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু যে ইন্টারভিউটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই হিন্দি বা ইংলিশে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে মিনিমাম মার্কসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 60% নিতে হবে যারা ইউআর ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। তোমাদের জন্য কিন্তু এসটি এসসি ওবিসি সকলের জন্য কিন্তু 50% মার্ক নিয়ে কিন্তু অবশ্যই পাস করতে হবে। তবে জেনারেলদের জন্য কিন্তু অবশ্যই 60% মার্ক নিয়ে কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে যে স্যালারি প্যাকেজটি সেটি কিন্তু রাখা হয়েছে কিন্তু যেটি কিন্তু তোমাদের কিন্তু 49 থেকে 52-র মধ্যে যারা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু স্যালারি রাখা হয়েছে 30,000 থেকে কিন্তু 1,20,000 পর্যন্ত দেখে কিন্তু স্যালারি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যারা যারা 53 থেকে কিন্তু তোমাদের 58 অবধি কিন্তু যারা যারা সিরিয়াল নাম্বার রয়েছে পোস্টগুলি সেগুলিতে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 20,000 থেকে কিন্তু তোমাদের 66,000 পর্যন্ত কিন্তু তোমাদের ক্ষেত্রে স্যালারিটি রাখা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজ ক্ষেত্রে কী রাখা হচ্ছে, প্রত্যেকটির জন্য জেনারেল হোক বা এসটি এসসি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এক্ষেত্রে কিন্তু নীল রাখা হয়েছে। আবেদন করার যে লিঙ্কটি সেটি কিন্তু তোমাদের RITES.com মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করার পর তোমরা এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করো, তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো আবেদন করার জন্য তোমাদের এক্ষেত্রে কী কী লাগছে, প্রথমত তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের ফটো লাগবে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আছে সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু এক্ষেত্রে কিন্তু আপলোড করার পরে কিন্তু তোমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলি সেইগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি কিন্তু এতটুকুই। তারা কিন্তু আরেকটি কিন্তু ইম্পর্টেন্ট যেটি কিন্তু তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 25/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের থেকে কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়েছে, যা কিন্তু প্রথমেই কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এবং লাস্ট ডেটে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মার্চে কিন্তু 2 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তো তোমরা যারা যারা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই কিন্তু আবেদন করবে এবং যাদের যাদের কোয়ালিফিকেশনটি ম্যাচ হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।